যে পুরুষ হলে যে পুরুষ মহিলা ফ্যাম করি গো সম্পূর্ণ হারাম। ঠিক হইলে নম্বর ডিলিট কর। তাহলে যে পুরুষ মহিলা ফ্যাম করি গো সম্পূর্ণ হারাম। খেতে জানা গরিবের খেয়াল হইলে ইতজ্ঞ মাই বললো ফ্যাম করিব সোজা দলিল। কাগজ হয়ে গিয়ে 5 জন নিয়ে কাগজ 5 জন ইয়ে বল না রামাই বললে চলো বিয়ে হইব। কাগজ ইয়ে 5 জন সাক্ষী ইয়ে তবু ওই মেয়ের সাথে কথা বলা হারাম। আমার রসুলবাগ বলতেছেন এখনো আত্ম হয় নাই, এখনো কি নাও হয় তো ফ্যাম কড়ো করা হতে যেটা খসই তো কথা কই না পারা ঠিক নে মশলা আগুন কি আর লাইকো ইয়ে নছিল তো শুধু দিকে গলাই দি আল্লাহ আমল করিবে তৌফিক দাও। একখান সুযোগ আছে ইয়ান আবার হয়ে ফেলাই উগ্র কারো মেয়ে আপনার ভালো লেগেছে অভিভাবক দিয়ে হলো নিজে ওপেন হলো মা বাপকে জানান মা ওই অমুকের মেয়েটা আমার কাছে কি লেগেছে। তো মা বাপের দায়িত্ব দিন। মা বাপের দায়িত্ব ছেলে যখন বালেক হয়েছে বিবাহর উপযুক্ত হয়েছে ছেলে যখন বড় হয়েছে এন তুই বিয়ে করিব তুই তোর মরাইতে মরক বিয়ে করাই দিও ঠিক না ঠিক না এত বাদ আর ফুটাইনে তাঁসি বার হইয়ে খদু যুক্ত লাইনের কারণে এত বাদ বাসি দেখো ফুটাইন খুশি হইস না ওই বিলে ঘর যা একবার পরিষ্কার করে দি ইয়ে নছিল তুলে দি আর জামিলা নেই ইতের মরাইতে মরক গুই ইজাব কবুল যাতে তারা খুশি হই ভালো লাগিয়ে বিলে তাহলে মা বাবার দায়িত্ব দিবে কি করাই দন বিয়ে করাই দন আর জামিলা নক আর যদি তেরে নারাজ করি আরোগ্য আনি গেল তাহলে আর বছর অশান্তিতে আই যাবে ওই মন্নানো আন্দার তাই যাবে ঠিক না এই তোরাল্লা পরিষ্কার করে দিও ফুতাইন আর জামিলা নেই। এখন আইন মামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায় রইলেন। যার জন্য বলে হাজার হাজার মানুষ পাগল ছিল আমি এক নজর তাকাই তেরি सूरत के लिए आया है सूरा नूर का হ্যাঁ ভাই এত খড়ে বই আসিলি ইতারা 22 সাল দিত ন 23 সাল লাই বই লই দে আর দুঃখ হইল দে এত বাদে ভাই দি ইতারা 22 সাল দিত ন খঞ্জাল ঠিক নে এটা পরিষ্কার এক ফোড়া ভেজাল নাই মিছা কথা না কয় তো কামলা এলে সত্যবাদী মানুষ না বলে মিলাদ জামিল হয়ে যাবে। এখন মামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নূর ট্রান্সফার করি একখানা আসলে নুরিয়ান গলাইল দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহর কুদরতের আতর নূরুন নবীর নূর মুবারকটা বলে হাতে নিয়েছিলেন। নেয়ার পর আল্লাহ নিজে নাজার আল্লাহ আল্লাহর নূরটা দেখতেছেন। তো আমার রাসূল বলে যে নূর আল্লাহ দেখতেছেন এটা আর কেউ নয় সেটা আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে কেউ যদি কপালের চোখে দেখে থাকে সেটা আর কেউ নয় সেটা দয়াল নবী রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আর রাসূল কদে কপালের চোখে আল্লাহর যদি কেউ দেখি থাকে লাকিয়া রাব্বাহু সরাসরি এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখেছি। আগাম বড় করে হন আর রাসূলের লই বিয়াদবি করতে আছে এই নুরিয়ান কি কইল আদম আলাইহিস ইসলামের কপাল মোবারক ঢুকাই খড়ে এদুরুল্লাহ আর রাসূলের আব্বা জানার নাম খাজা বারাও না কেন বারাও না আরো বারাও জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত নাম লইন দিয়ে ইবাদত কি কারণ এই বার রাসূলের পাকের আব্বা জান দেই আর রাসূলের আব্বা জানার নাম খাজা
আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল মুত্তালিবের বাবার নাম খাসেম। খাসেমের বাবার নাম আব্দে মোনাব। আব্দে মোনাবের বাবার নাম ওজায়ের। ওজায়েরের বাবার নাম কেলাব। কেলাবের বাবার নাম মুর্রা। মুর্রার বাবার নাম কাব। কাবের বাবার নাম রোয়াই। রোয়াইয়ের বাবার নাম গালিব। গালিবের বাবার নাম সেহের। সেহেরের বাবার নাম মালিক। মালিকের বাবার নাম নজর। নজরের বাবার নাম কেনানা। কেনানার বাবার নাম হুজাইনিয়া। হুজাইনের বাবার নাম মুদরিকিয়া। মুদরিকার বাবার নাম ইলিয়াস। ইলিয়াসের বাবার নাম মুজ্জর। মুজ্জরের বাবার নাম নজ্জর। নজ্জরের বাবার নাম মাত। মাতের বাবার নাম আদানান। আদানানের বাবার নাম ওয়াদু। ওদুর বাবার নাম মুকাব্বির। মুকাব্বিরের বাবার নাম তারেক। তারেকের বাবার নাম ইয়াজব। ইয়াজবের বাবার নাম ইয়ারব। ইয়ারবের বাবার নাম সাবের। সাবেরের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক। তারেকের বাবার নাম নাজুস। নাজুসের বাবার নাম সুরুস। সুরুসের বাবার নাম রাউফ। রাউফের বাবার নাম ফারিক। ফারিকের বাবার নাম আবির। আবিরের বাবার নাম সালেক। সালেকের বাবার নাম আরফকশা। আরফকশার বাবার নাম শাম। শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম। নূহ নবীর বাবার নাম লামিক। লামিকের বাবার নাম মধুসলে। মধুসলের বাবার নাম উখনু। উখনুর বাবার নাম ইয়ারু। ইয়ারুর বাবার নাম রুয়াজিজ। রুয়াজিজের বাবার নাম গাইনান। গাইনানের বাবার নাম আনুস। আনুসের বাবার নাম শীশ আলাইহিস সালাম। শীশের বাবার নাম হযরত আদম আলাইহিস সালাম। এই নাম যেগুন লই এখন বেয়াগুনের কপালত নুরুন নবী নুরিয়ান নসিবেদের কি আদমতুন শুরু করি হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পর্যন্ত এখন বেয়াগুনের কপালত আর রাসূলুর নুরিয়ান নসিবে উগো কিতাব লিখকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফাতহুল আলিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26 এবার মধ্যে আছে দে বাবা আদমতুন শুরু করি হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পর্যন্ত 500 জন বাফের নসিবে নুরিয়ান নসিব হই ওখানে আর বড় করে বলেছেন কে এটা জন্মর কি ইয়ে সমস্যা হ্যাঁ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত নসিব বিরক্তি লান না মা আমিনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেহরা মুবারক তো চাই খসত মা দুনিয়াতুন গই গই 100 মা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করে শামিল হই না আবার দান রাসূল পাকের আব্বা জানে দুনিয়াতুন নিজের জীবন দিবেলেই দে খসত 100 এখন মারুম গইয়ে না আর রাসূলের সুসংবাদ দিয়ে এ মাগুনো আর ওয়ারে কিয়ামতের দিন খড়ে যাইব আমার সঙ্গে জান্নাতে যাবে উচ্চ স্বরে বলুন মামনা হদ করে ঢুকি খাজা আব্দুল্লাহ সেহরা মুবারকের দিকে তাকাই রইল জ্বলেন না নাম তো কই বেলাই জ্বলেন না খারাজা মা হুয়া নূর নূরটা বের হলো বের হওয়ার পরে মা আমেনা বলে আমার কপাল মুবারকে ঢুকে গেল ইবের কত নূর টেনেস পার নূর কি হইয়ে এতক্ষণ নাম যেগুন লইলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করি খাজা আব্দুল্লাহ পর্যন্ত নুরিয়ে নাজিল দিয়ে পুরুষ হতে এসে কন নেই প্রত্যেক পুরুষের কপালন নুরুন নবীন নূর মুবারক ইয়ান আসিল কিন্তু আজ ইয়ে ট্রান্সফার হয়ে গিয়ে দুঃখ মহিলার কাছে ইবেগন ই বললে মা আমেনার হতে তাহলে মা আমেনার মতো ভাগ্যবান পৃথিবী তার কেউ নাই আইও না বলে কত নসিব সার ফেলাসিবে ফানিত বিজা দিস দে না নাই নকইলে তো মতের আগে আর দিত না তাহলে কি কইতে মাছিলাম মা মানার কাছে নূর মুবারক ট্রান্সফার হইয়ে না এসে কন নেই
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করতে জিন সুন্দর আছিল ইয়ে নারাজ না ইনগে গই ইয়ে খার কাছে গই গই মা মানার কাছে গই গই সুবহানাল্লাহ মা মানা কথা আই লাইটের মতো জ্বলির এখন আমি জ্বলতেছি লাইটের মতো স্বামী খাজা আব্দুল্লাহ গদাইরে আমি প্রতিদিন যখন রাস্তায় হাঁটতাম হাজার হাজার কাফের মুশরিক নসরা ইহুদি নসরা এক নজর আমার দিকে তাকাই থাকতো আমার সৌন্দর্যের দিকে কিন্তু আজকে যে নূর ট্রান্সফার হয়ে গেছে আমাকে আমার দিকে তার কেউ তাকাইবে না এক একজন এক একটা মন্তব্য করবে আজকে থেকে আমি আর দিনের বেলা বের হব না যদিও বা বের হয় আমি নিজেকে নিজে ডেকে বের হব সুবহানাল্লাহ এদিন হইতো বলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দিনতুন লাথিয়ে বেশ হইছে না মানে দিনু বাইন নইতো খম্বার হইতো মামনা হদ মামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বামী বাইরে গেলেন রাতে ঘরে কেউ নাই আমি আছি 14 তারিখে সান আলো না বড় করে খানা একজন লম্বা মানুষ সাদা কাপড় পরানো পাগড়িও সাদা ফেরেশতা নিয়ে এসে আমার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়তে লাগলো মা মানা বলো ঘুম ভেঙে গেল উঠে বসে গেলাম এটা কোন মানুষ এত সুন্দর আরবের মানুষের মতো তো লাগতেছে না বাবা মানান্তা আপনি কে ও মা আপনি আমাকে চিনবেন না আনা আদম আলাইহিস সালাম আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ যে নুরুন নবীর নূর মোবারকটা ফিটিং করেছিল সেটা দেখতেছি আপনার ঘর মোবারক জ্বলতেছে আপনি মা বড় ভাগ্যবান আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আদম আলাইহিস সালাম চলে আসলাম জান্নাত থেকে কত নসিব এক মাস গিয়ে দ্বিতীয় মাসে আবার 14 তারিখ আর একজন হাজির ইবো ফেরেশতা লই নবী লই গুরের ও মা অনগন বাবা মানান্তা মা আমি আপনি আমাকে চিনবেন না আমি আদম আলাইহিস সালামের বড় ছেলে শীষ আলাইহিস সালাম আল্লাহ আমাকে 50টা কিতাব দিয়েছেন কিতাবের পাতায় পাতায় তাজিমুহিন্দাহু যিকরিহি যার প্রশংসা করেছেন ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দয়াল নবী দেখতেছি আর আপনার ঘরে নূরের মতো জ্বলতেছে সেই জন্য আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম 2 মাস চলে গেল 3 মাসের বেলায় 14 তারিখে আর একজন এসে হাজির উনার পিছনে ফেরেশতারা নবীরা আপনি কে মা আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আমাকে 30টা কিতাব দিয়েছেন কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা সেই নূরুন নবী আপনার ঘর মোবারকে দোয়া নিতে আসলাম আপনার কাছে 3 মাস চলে গেল 4th মাসত আর একজন নবী এসে বলল বাবা আপনি কে মা আমাকে চিনবেন না আল্লাহ আমাকে 10টা কিতাব দিয়েছেন আনা ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা আল্লাহ এই কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা যার জন্য কাবা শরীফ বানার পর আমি দোয়া করেছিলাম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা আল্লাহ আমার বংশ দিয়ে একজন এমন নবী দিও যে নবীর দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সেই দয়াল নবী হলো মা আপনার ঘরের মধ্যে কয় মাস হলো 5ম মাসে আর একজন এসে হাজির বাবা আপনি কে ও মা আমি মরিয়ম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম ও মা তুমি বড় ভাগ্যবান তোমার সেকমন নূরুন নবী আই গই 6ষ্ঠ মাসও তার একজন আয় হাজির বাবা তুই কোন খোদায় গোটা পৃথিবী শাসন করকি দি ব্যক্তি 30,000 মাইল দূরে যদি উগ্র ফেয়ারা কথা কয় আই উনিত্তারি আনা সুলাইমান আলাইহিস সালাম অনর সুসংবাদ দির অন বড় বড় হইলিয়া অন সেকম মুবারক নূরুন নবী আই গই ক্ষমা হইয়ে 6 মাস 7ম মাসত আর একজন আয় রাজির চেহারা করলে সুন্দর বাবা তুই কন অমা ইসুফ নবী আর দেখি মিশরের মাই বলে লেমো খাইতো দেখি কাটি বিলি কিন্তু এলে সুন্দর আর মানুষে কয় কিন্তু আই হইলাম তো অনার সেকম মুবারক জীবন নূর আছে এবার 100 ভাগের 1 ভাগ ফাই দে আরো 99 ভাগ এটা থাকে গই ইয়াল্লা মাইশা সিদ্দিকা গদ নূরুন নবীর নূরের প্রকাশিয়ান আসা আসা কেউ দেখিলে এটা গর্দান সিরিয়ে রে ভরে যাইতো গই কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি যা সারা ইয়ান সূর্য তুনো বেশি জ্বলতো বিলা গদ এ দয়াল নবী সারা মুবারক সুবহানাল্লাহ ক্ষমা হইয়ে 7 মাস 8ম মাসত আর একজন এসে হাজির বাবা আপনি কে কাল্লামাল্লাহু মূসা
তাকলিমান আই মুসা নবী আমারও বড় কিতাব দিয়ে তৌরাত জিবাত দে দে আর প্রসঙ্গটা তুন নুরুন নবীর প্রসঙ্গে বেশ করে বিলিয়ে এ দয়াল নবী আপনার শেকম মোবারকে বড় করে সুবহানাল্লাহ ইয়া কমাস হইয়ে 8 মাস 9 মাসের মধ্যে আর একজন এসে হাজির বাবা তুমি কোন খোদা আনা দাউদ আলাইহিস ইসলাম আরোগ্য কিতাব দিয়ে দিবেন নাম জবুর ঠিক না কিতাবের পাতায় পাতায় প্রশংসা করে কিন্তু নুরিয়া নর ঘর জলত দে ক্ষমাস হইয়ে 10 মাসের বেলা দে এক কজাকে নবী হল বেয়া কাজির এটার মধ্যে জিবে সাম্য দিয়েছে ইবে আর কেউ ন ইবের নাম ঈসা আলাইহিস ইসলাম অমা ঈসা নবী আসমানুতুল লামিয়া সিদে কিন্তু অনেক মুবারক যে নূর আছে এই নূরুন নবী বেজাতে দুনিয়াতে আইবো আর নবী হিসেবে আমি আসবো না তো ওই দয়াল নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসবো শান্তি লান না এলে ঘটনার ক্ষেত্রে করছে না নবীরে ইতারা দুঃখে ঘর দেয় আছে তো না আসলে ইকেন দেখাইও এই গড়ের বউর যদি জামাই আত্মান ধরি বিবি তোমার চেহারাটা হুবহু আমার মায়ের মতো বউ আছে না অটো শুধু নিজের বউরও কইদা মায়ের মতো অথচ ইব মহিলা উব মহিলা ঠিক না শুধু মার মতো কইদ বউ অটো না এবার নয়া করি আর তালাক দিয়া নবরে ঠিক কোন ব্যক্তি যদি নবী আমার মতো কইলে অটো ইমান হারা হয়ে গেছে জোরে বলেন ঠিক না দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্ব এগুনের নাম ইমান ন এগুন আমল এসে নি দাড়ি টুপি ফাগরি মিসওয়াক নামাজ দোয়া এগুন বেগুন কি ইমান কি ইমান হলো জানার থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান এলে দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আজান একামত সিজদা আসিল তো 22,000 এজিদ বাইরিতে আল্লাহু আকবার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে দিয়ে দেন ঠিক না ইমানদার হইবার কোনো সুযোগ আছে না এসে কন নি এই 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হোসেনের শহীদ করে দিয়ে দেন ইমানদার হইবার সুযোগ আছে না বড় করে বলেন নাই কিন্তু 1,500 বছর পরে এসেও এজিদকে রহমতুল্লাহ আলাইহি কদে হযরত এজিদ কদ মলয়ালতুন উনিন নে খানা খোয়া গাড়ারও জরুগ খন গাড়া ও খোয়া গাড়ার ইবে আই মাইকো তো নিতে মোবাইলও তো নিতে এজিদের কোনো দোষ ছিল না তো জানি ভিতর বইনে জামাই লাগে ইতরে খন বেড়িয়ে ফেডল দে কত সিটিং লোড জন্মের সমস্যা জন্মের কি সমস্যা আয় কি আর গাল দিন নে এই অভ্যাস হাঁটতে নাই ভাই দেখাই দিয়ে দে আগুন তো তারা জ্বালাই দিয়ে বালতিলে পানি মিথ্যাম দিতে বাজির কিন্তু আগুন তারা জ্বালাই দিয়ে আর বালতিলে পানি মিথ্যাম দিতে বাজির কিন্তু নইলে কত সুন্দর কি একখানি ইসলাম চলে ফ্যাশন তারা বাজাই দিল দে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যিনি ৮৪,০০০ উপরে মাসালা লিখেছেন বড় করে না আর বাজান আসছে না মার খাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাসূলুল্লাহর ইজ্জত করলি ইজ্জত হলো যাবেন কই ঠিক না কাম বড় করে না আল্লাহ ইজ্জত করিবেন আজকের মাহফিল দৈন্য যথেষ্ট মানুষ তাইলে দাড়ি টুপি ফাগরি নামাজ একামত সিজদা মারিয়রো আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়ে দে এজিদ বাহিনী আছে না ইয়ান ঠিক আছে দেখ ইয়ান ঠিক আছে
ইন আরো জোরে বহ, ঠিক আছে। অবাদন বুঝো তাই না? তাহলে দাড়ি টুপি ফাগরির নাম ইমান কোন আমল? আত্মনবর পরিষ্কার দাড়ি ভারতের নরেন্দ্র মোদীর তো আছে, ফাগরি গুইতে তো আছে। এটা শার্ট ফিনতে কম দেখা গে, পাঞ্জাবিও ফিনতে। ইমানদার কইবে সুযোগ আছে না? ইয়াত লম্বা দাড়ি চাই তো মনে করলে গয়া হাসিত গেলে দেইবে উড়ে নিচের কোন গিরা দিতে দিবে। কোনো মিশা কথা কইতে না। দাড়ি টুপির নাম ইমান নয়, জানতুন নুরুন নবীরে ভালোবাসনার নাম ইমান। বড় করে কম। অজাহাঙ্গীর হুজুর আর আরে প্রশ্ন করত দে বস, কদুও কঠিন জায়গা যাই রে পৌঁছিত মাঝে মাঝে। ওদিনে সকরিয়ে ফেলা এর এক জায়গাত গিয়ে ফারি এলাকা, ওয়াজ গর্গি 2 ঘন্টা আন্দাজ ইতার হইতে হবে একখানা রসুলের দাঁড়ায় সালাম দিতে এরকম না। হুজুর এগুলো এড়ে না চলে, হুজুর এগুলো এড়ে না চলে। হ ভাই আই আগরি সাইল হইতে হুজুর এগুলো এড়ে সন এখন কোনো বাল দন্য মলয়ল ইতার রেন মগজ দলাই করি কি দে শেষ পর্যায়ে আর রসুলের সালাম দিতে পর্যন্ত ডরাত দে। ঠিক নে হত নসি গোড়া হতু যেন আক্তত বসে বা। জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম এভাবে জুলুস করে নাই তো। কি সুন্দর যুক্তি সবাই কথা বললে মিডিয়া। সাহাবায়ে কেরাম এভাবে আপনারা যেভাবে 50, 60, 70 লাখ 90 লাখ মানুষ নিয়ে জুলুস করতেছেন, এগুলো সাহাবায়ে কেরাম করে নাই। তবে তাবিন যুক্তি হইলে পরিষ্কার সব তো সাধারণ মানুষ কথা তো ঠিক কই আল্লাহ আমাদের সাহাবী জুলুস করা পেত না, তবে তাবিনে জুলুস করা পেত না। তো জুলুস তো তোর মার বিয়ের দিন শুরু হইয়ে কত কেন আমাদের তোর বাবে যে 500-1000 বরিয়াত লই যায় জুলুস করি উত্তর পিঠে গান উল্টে দিয়ে আইলো এ পর্যন্ত কোনো সাহাবী করি কিন্তু দলিল ভাবি নি। আচ্ছা এখন মিশা কথা কইতে না, জুলুস তো তার মার বিয়ের দিন কি হইয়ে শুরু হইয়ে 500-1000 বরিয়াল লই যায় জুলুস করি যে উত্তর পিঠে গান উল্টে দিয়ে আই গেল। শাশুড়ে এখনো মাথা বাড়িয়ে দে ফুতরে কেন আর মাই ফদি ফেলাইলাম বিড়া বিক্রি করে দিয়ে না যে কিনি গোসর ফাল্লা যে নেই তো অজ্ঞ না রাখিবি। আর ওস্তাদুল উলামা বডিয়া 84,000 রুদ্দি মশলা লিখে দেয় ইবার নাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। জীবের কলবসনের সহ 5 লক্ষ হাদিস বলে ভিতরে আছে হলাক। আর 14 গোষ্ঠী দেখে না আই এক ফোড়া হুজুর গই যদি মিম্বরে দিয়ে হয় কিতাবে নাই। আরে বাপ রে বাপ, কিতাবে নাই মানে তো নিশ্চিত হই যাও কিতাবে নাই নয় ইবন ফুত তো কি কবি হালো জাল মাইতো বার 2 ঘন্টা মারগো মারার বড় কথা কালন মান নাই ন সিদ্ধান্ত বলইয়ে আজ তুমি মাছের জাঙ্গাত ন যাও সাগরের মহাসাগর ভরিলই দে কত বড় বড় যে মাছ আছে। চট্টগ্রামের মানুষ বিয়াগুন উগ্র মাছের ফেরত গলা ফেলে চারিবে এত অতর মাছ অল ভরিলই মাছ নাই নগইও আছে। আমি এই জায়গা পর্যন্ত পৌঁছি নাই কিতাবন নাই নগই সবন ভূত কবি না আইজের দূর না যাই ইয়েন কইলে সুন্দর বেশ হইব এসে খান নেই ঠিক না। তক মিডিয়া শুননি বড় যার গো এবার লাইও না ফের গো না বহুত বড় যার গো ওই দূর লাগাও আই কেসা মালে হত দূর আগে ওই ভাই তক এবার মন জ্বালাই সিন জারি ফেলে দেরি
তো যার যার আবির্ভাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিবে ৮৪,০০০ রুদি কি লিখে ইবে নিয়ত বাইন্দে নামিন নিছে ঠিক না এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত বাইন্দে খড়ে ইবে তুন বড় মলো এটা কোন আছে দে জিবে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জিবে সাহাবী রে দেখি ঠিক না ইবে নিয়ত বাইন্দে কোন দি নাবি নিছে গৌসবাক রাদিয়াল্লাহু জিবে হিজরি আলম দান করে কি ইবে নিয়ত বাইন্দে নাবি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত বাইন্দে নাবি শাইন সিরকুট নিয়ত বাইন্দে নাবি গৌসবান্ডারি নিয়ত বাইন্দে নাবি সারা বাংলা সুজু নিয়ত বাইন্দে নাবি নিছে আজিমি জাবুজু নিয়ত বাইন্দে নাবি তুই হত্তু না চাইছে মদার কাছে আই গেলি যে সিনা রুডি এই ফরমেশন তোর দিয়ে কানে তুই এই ফরমেশন বালি করতু হদুজুর সহি হাদিস পেয়েছি সহি হাদিস সহি ভাই বলে 4 জন বন্ধু এসে কজন এক কোয়ার স্কুলত গিয়ে এক কোয়ার নাস্তা খাইয়ে এক কোয়ার লুটতে এক কোয়ার উঠতে এক কোয়ার মার্কেটত গিয়ে এক কোয়ার ভারকত গিয়ে ঠিক না কিন্তু হঠাৎ করে 4 জন মসজিদত গেলে গিয়ে 3 জন তাদের নাবিন নি যদি একজন দেয় দেশি না রুদ্দি ওই 3 জনের মাথা গরম হয় না এই ভূতের এই মগজ দোলাই করল ওখানে এক কোয়ারে খাইলাম এক কোয়ার লুড়িলাম এক কোয়ার উড়িলাম এক কোয়ারে একে গেই এক কোয়ার একে গেই মসজিদত দেয় 3 জন দেয় এড়ে এই থেকে এড়ে ওই 3 জনের তো গোস্ব উঠছে না খদাই ভূতরে ল এই ভূতরে ল এর ইতো তো সিনা রুদি নিয়ত বান্ধিতে নাবিন নিছে বান্ধো না লগইরে 3 জনের টান মারল তো লুঙ্গি ইয়ান ইতে তো আডুকু গা লম্বা জুব্বা ফিনতো না আদিনতার ভারে গুন গুরাই না থাকতো ইতে ফরগি দিবে 60 হ্যাঁ না ফরগি দেখি টান যেতে দিয়া ভাই ইয়া নাবিন নিচে যদি নিয়ত ধরিলে আইতো সম্পর্ক লুঙ্গি আনলে সেভ করে দিত ইতারা তার কথা আলখালার ছিল কে লাইকু ইবো ছিল তুলিল না তৈল উগ্গ গেইও ভাই আর উগ্গ দিলাম তো নয়া বেশ এম ভাবে এরাই রেতি ইয়ে দে মৈসদ তলাদি উগ্গ করবাইছে যাইতে পারবি এক ঠ্যাং তুলে দিল ওই মুসল্লির ঠ্যাঙের উদ্দি এক ঠ্যাং তুলে দিল অনরা জগৎ ফেরগিনি হইতে তেমন আর তো প্রায় দেখি তো নাতিপতি চিন্তা থরি নগিয়ে আর দাদা ইল্লাকে হয়ে গেল নাতিপতি চিন্তা হইলে আর দাদা ইল্লাকে মুসল্লি চিন্তা তুললে দিতে তুই কি ভিতরে এই যে খাওয়ার নেই আর হুজুর আলো চিন্তা ফেরগি নিশ্চয়ই তো ট্যাক্সেরকে বেড়া মাই জিনিস ফুললে ইয়াল্লাই লাগাই না পারে রাফাদতে সিঁড়ি লেখকে না এক একজনের চিন্তাধারা নাতি এক একজনের এক একখান চিন্তাধারা নাতি অগতে দাদা এরাইল কি মুসল্লি অগতে ইতে তো ইয়ে কি উজুর অগতে নিশ্চয়ই কিছু না কিছু ভিতরে ওইয়ে এখনো আর দেশত ভালো আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার কেউ যদি 14 দিনের অ্যান্টিবায়োটিক দে 5 দিনে তো জিনিস বেশি মেভেলিতে রে বোধে এলে ডাক্তার আর দেশত আছে এরকম যদি কে তো সম্ভাবনা ডাক্তার তো আইন আনলো দেখা করিব ভালো অ্যান্টিবায়োটিক দি তোর জিনিস সিমাইয়ে রে তোর দ্রুত কুড়াই ফেলাই না ফেললে নইলে নাতিও হলে তোর জিনিস উই তো এর সাইতে বাধ্য হয়ে যাবে কই হবে না হাত দাদা এত বছর কেন নকুরার এটা ওই যে কি ভিতরে এক নজর খবর লয় ভিতরে খবর ল ইয়াল্লাই ভাই জিনিস কুড়াই ফেলে ফেললাই খাই অ্যান্টিবায়োটিক দি ওষুধ আছে তো খেয়ারে গাড়ি দিন না এখনো এই অভ্যাস হুজুরি বেতে নাই দি আল্লাহ আমারে আমল করিবে তৌফিক দান করো ওয়া শুনিয়ে রে খানের মন খুশি লইতো না 5 ওয়াক্ত নামাজ পড়া করিব ঠিক নে
কেউ যদি নামাজ ছাড়া বিয়াস্তর আশা করো, এতে পরীক্ষা নদী ফাঁসের আশা করো। কেউ যদি হুজুর রাতে নামাজ গম নলার, তাহলে জান নামিয়ে ফেললে এনেই যথেষ্ট। আর রসুল বাগের এক সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ঘুম গে বেখবর ঘুম, কোনো খবর নাই, এখন আজান দিবেলে ইয়ে নমাজের রক্ত যার গই ইতারে ডাক কম কেন? আর দয়াল নবী দেখান বাড়িত আগুন ধরলে জ্বললে চিল্লাইয়েরা মানুষ ডাকে, ইয়ে আত্মুন বেশি চিল্লাইয়েরা উঠেরে ডাকো, দোজখের আগুন আত্মুন বাঁচাই ফেললাই। বুঝাইতে পারবি না? ফাইলে কি হাল করবি যেন ছিল তুলিল, জীবনত খামত আইব। আল্লাহ নামাজ সান ফরিবে তৌফিক দক। অবা মা বইন ফরদানসীনই চলল, ঠিক আছে না? শুধু নারীর উদ্দি ফর্দা ফরন ন, পুরুষের উদ্দিও ফর্দা ফরস। এখন তো নারীর তুন পুরুষের ফর্দা ফরস বেশ হইয়ে, আর ফুতাই না এক ফ্যান ফিনতে তো হফাড়া হইয়ে বাসায় বুঝাইতে না। নিচে 3 ফাড়া হইলে উড়ে 4 ফাড়া, দুনুয়ান টাং মিলি 14 ফাড়া। বলই না কোনো ইবা ফাড়ার পর্ব আরোগ্য দৈত্য আজান ইবা ফাড়া ন কোয়ার্টার বাক 3 কোয়ার্টার হইলে আড়ুর নিচে লাইন তো 3 নো 2 আড়ুর উদ্দি হাতিকে বিয়ে শাদিত বড় বড় কালাব শিল্পপতির বলে বড় দামি গাড়ির তুন হাতিকে ঠ্যাং একখান বার করিকে দে অবুক খলজা খসখসাই টেক্কান লানো ভাই 2 কোয়ার্টার লইল আমার দে 1.5 মনের উদ্দি হইব ঠ্যাঙ্গিং। গরিব মানুষ গ্রামতুন বিয়ে হাইতো নইছে না, আগরি চাই লই দেরি ওডা লানগাড়া গোস্ত বেচো 10 কেজি কিবার সার ইয়েন একখান ট্যাং সরাই লেভেলে তেলে ভারাত ফারকিসর এক ডেগো যেতে কই বলান না কোনো এবেলা ভারত তাইও মা আসফালা মিনাল কাবাইনে মিনাল আজারে ফিন্নার। যার সুলগিরের নিচে খাবন নামি তো যার নামি, যার আড়ুর উদ্দি হরুটি তো যার নামি, ঠিক আছে না? আরো বড় করি আর ভাবি এদের দেনা কল কই দাও না কবি জাহাঙ্গীর তোর ভাই তুলে ফাঁস হইও কে খেয়াল করো দরকারি বিষয় না ভাই হলো ঘরত দেরি মহব্বতী বুঝো তাই না গু তাহলে কে সতর এই এই জোয়ান ভাই হলো কই দে ফাড়া ফ্যান ফিদি আড় দে উগ্গ বই ইমান লইরে মরিতে তনু সোজা উত্তর আসি কই বেলায় দে কথা খেয়াল করি গো ফাড়া ফ্যান ফিদি আড়ুর উদ্দি 2 কোয়ার্টার ফ্যান ফিদি বি আইটু খোদা লানত লানাতুল্লাহ আলা শাররিকুম খোদা লানত তার উদ্দি জাহান্নামী সোজা উত্তর ওবামা বইন অনারও জাহান্নামী যারা পর্দা করি ন চল সোজা উত্তর। আজকাল বাজারত দেখতে পুরুষ মহিলা বেশ দেখা যায় কে তোমার আঁতরে গেইও না ববরে যে টিয়াউন দিবে লালি ইতে বাজারত যাই যাই রে গোড়া বিল্ডিং মারে লাস্টার যাই ঘুরে আর কিরে ওটা তুই কাটা না খদুজুর আনলাই গো বসাইতাম যাই দি মাই বসাইতাম তো নজর কা খদা দুলা বাইলে তি এলো দে দেখুন নি তোর দুলা বাই কেন তোর বসাইব ইবে তো সম্পূর্ণ হারাম ঠিক নে ইয়া দুলা বাইলে তি এলো দে হড় সাই কি সাইতো জাত দে দুলা বাইয়ে বসন না ইতের বসন কি খতওয়া যা দুলা বাইরা তো বওয়ারা ইয়ে শালা হলো কইতে নি আসি হইল কথা খেয়াল করি গো খালি যারা হলো ঢুকে নুয়াইছো কথা আমল করি গো আল্লাহ আমল করিবে তৌফিক দান করক। খরা করি কইন না বাড়ির দি মিডিয়ার যুগ চলের একখান ওয়াজ বাইরে হলে গেলে ওই বড় ডেকের ভাত খাবাবি কঠিন টাইম চলে আল্লাহ পর্দা করিবে চলিবে তৌফিক দান করক। অবা মা জননীয় কইলাম দে আর আত্তে মুসলমান হইরে 95 জন মানুষ মুসলমান হইরে যদি এই দেশত বউ বাজার কুলা ভরে তাহলে জামাই এখন বেগুন জাহান্নামী। হন মুসলমান যদি বউরে বাজারত বয় দিয়ে দেয় জামাই এখন বেগুন কি মস্কারি করলাম বা আল্লাহ বেগুন জাহান্নামী সোজা উত্তর সোজা দলিল। আর রাসূলুল্লাহ দুয়া মানুষের মালাকুল মউত তুন বেশ ভয় করো
দুইজনের হাজার আইলে তুমি বেশি কি কর একজন হইলে দুলাভাই এসে কন নি দুলাভাই কি দোষ করলো এবার সোজা হনৌক দুলাভাই শালির ভিডিও তার দিয়ে খারাপ কে লাই গেই গই বউ তালাকে গেই গই তুই এখন তালত আছ আজ ইয়ার শালির বিয়র তুই তো এক সপ্তাহ লেনে লঙ্কা দিবে এই দুলাভাই বউর আজ এ শালির বিয়র একখানা আলগাইয়ের শালি রে গাড়ির তুলে দিয়ে দে বউগার গেই গই ঠিক নে তো ঠিক হইলে তো গাল্লান বাজে সেলফি মারে দিও ঠিক ফটার করে কই ফেলালি বাবির লগে মামির লগে তালতো বোনের লোক গাল্লান বাজাই যে সেলফি মারে দিলি কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে ঘুরিব তো না মাই বই জাহান্নামী ফুরুজি জাহান্নামী সোজা দলিল আল্লাহ আমল করিবে তৌফিক দান করো তাহলে একজনের নাম কইলাম তো কি দুলাভাই আর রসুল গদ্দে জিবে মাইব বিয়ে দিয়ে রক্ষা করো আর উগ্র উপযুক্ত মাইব এবারে সারি নদ্য ইয়া তো মাইয়ার মাহলে কি কর তুই দুলাভাই মার্কেটে যাসো না কে গেলে রে কুড়া বাগা দিস দে না বিলেরি মালদা করতে দিস দে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ একজন ভাগ ইয়ে আর একজন খন আর একজন দেবর আর একজন খন দেবর দেবরে কি দোষ করলো দেবরের সোজা দোষ বাবি কি হইয়ে কক্সবাজার গিয়েছিলাম সি বিচে গিয়েছিলাম তো গেছ ভালো হইয়ে আপনার জন্য আচার এনেছি খানো দুলাইনি আতের ভাষা আননি তোর খেয়াল খারাপ তুই কে খানো দুলানো তোর ভাবিলে তুই কে আচার আনিবি তুই কে খানো দুলা নিবি তোর খেয়াল বুঝাইতে কষ্ট আর ভাল লাগে বিয়ের মেহেদি অনুষ্ঠানত কেকুগ্য আনি মাজারের তবরুক বাড়ার ভান এক ডজন বাবি এক ডজন মামি এটা জামাই দইস দুয়া আছে বউয়ের আত্মান ধরি বন্ধুরে দেখাইতে দিবে তোর ভাবি আরে বাপরে বাপ আর একদিন যেন বিদেশ গেলে দূর করে লইলে যাইতে পারে মতো মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে যে বিয়ের মধ্যে বিলাসিতা বেশে গই গই যে বিয়ের বেহায়াপনা বেশে গই গই যে বিয়ের পুরুষ মহিলা রবাদ মেলামেশ হই গই গই এটা রাখতই বে গই লরি গই গই ঠিক না উগ্র ডিম নষ্ট হইলে যেভাবে বাচ্চার আশা করাই না যায় উগ্র পুরুষ উগ্র মহিলা বিয়ের দিন যখন বেহায় হয়ে যাবে গই ই বেতুনার নেককার সন্তান আশা করা না যায় সোজা দলিল আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ঠিক আছে না গালত দাঁড়িয়ে লাই দিও লাইকুম দেরি নাতি হইলে লাইকুম ফুয়ারে বিয়ে করে লাইকুম মাই ফুয়ারে বিয়ে করে লাইকুম এ লাইকুম লাইকুম কই কই আর ফুতর ফুতু তুই দনে গই কই আল্লাহ এবে সুযোগ না পাই ঠিক নে দাড়ি এখন সুন্নত ন দাড়ি এখন ওয়াজিব দাড়ি ছাড়া খবরত গইস গই আর রাসূল কদে কিয়ামত তো কিতল আনলো কোনদিন দেখা যায় কে নইব তুই ফান্দাইজ বারাজ গই গো দেখা না যা 8 বছর নামাজ পড়ি গো দেখা না যা জিসি বেল্লা একখান ইমানের রুর মধ্যে একখান বড় খজিনে আছে দিয়ে নইলে গালে দাড়ি আর নবী কদে যে আই রাসূলের সুন্নাত তুন লই দাড়ি গান লই খবর ঢুকিতে গে ইতে আই নবীরে খোঁজাখুঁজি করতে হবে না আমি রাসূল নিজেকে কুস করে বুকে জড়িয়ে জান্নাতের নিশান ধরাই দিব উচ্চ জোরে কও ঠিক আছে না ইয়ানলে ফজিলত বুঝাই দে লাইলে কি না লাইলে কি এবেলা কান শাস্তিও না লাইয়ের খবরত গেলে কি হইব কেউ যদি দাড়ি ছাড়া মরে গই গই এই দাড়ি ছাড়া দূরে মরে গই গই দাড়ি না লাখে কবরত উকে বিচ্ছু বানাইলে কি বিচ্ছু এবার এক মুষ্টি পরিমাণ খেঁচ দিয়ে দাড়ি ছাড়া মানুষের বেলা লাগাই দিয়ে আর রাসূল কথা টাং হওয়া নিয়ে নো একখান ফার বীজ যদি পৃথিবীত লাগা যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কই ইন্না বাচ্চা রব্বিকাল আসাদিদ আসাদুল আযাব একবার বীজ গলাইব দে দাড়ির বদলা গোস্ত গুল সিরি সিরি ফরি যাবে কই বিলা কথা ফরি যাবে কই হন বউ যদি জামাইরে কয় তোমাকে দাড়ি রাখলে সুন্দর লাগবে না আর রাসূল কদে পৃথিবীত কোন জাহান্নামী কোন মাইবা চাইতো মনে কইলে ওই মহিলাকে দেখো যে মহিলা আমি রাসূলের সুন্নাত নিয়ে মস্করা করেছে বুঝো তাইছে না ওয়াজ গই গই আর বাজানে উনের ফিনিশিং দিব আর আল্লাহ দোয়া করিব আল্লাহ আরবি গুণরে আমল করিবে তৌফিক দান করো আর ফোয়া সিরাজুল মুস্তাফা মিসবাহ ওগনা আত রাসূল করিব এই
বেগুনে মহব্বত করিবেন, দোয়া করিবেন আল্লাহ যেন তার যে পুরুষ হলে যে পুরুষ মহিলা ফ্যাম করি গো সম্পূর্ণ হারাম। ঠিক হইলে নম্বর ডিলেট কর। তাহলে যে পুরুষ মহিলা ফ্যাম করি গো সম্পূর্ণ হারাম। খেতে জানা গরিবের কি আলইলে ইতজ্ঞ মাই বললো ফ্যাম করিব ইন সোজা দলিল। কাগজ হয়ে গিয়ে ইয়ে 5 জন নিয়ে কাগজ 5 জন নিয়ে ইয়ে বল না রামাই বললে তো বিয়ে হইব। কাগজ ইয়ে 5 জন সাক্ষী ইয়ে তবু ওই মেয়ের সাথে কথা বলা হারাম। আমার রসুল পাক বলতেছেন এখনো আত্ম হয় নাই, এখনো কি নাও হয় তো ফ্যাম কড়ো করা হতে যেটা খসই তো কথা কইনে পার ঠিক নে মশলা আগুন কি আর লাইকো ইয়ে ছিল তো শুধু দিকে গলায় দি আল্লাহ আমল করিবে তৌফিক দাও। একখান সুযোগ আছে ইয়ান আবার হয়ে ফেলাই উগ্র কারো মেয়ে আপনার ভালো লেগেছে অভিভাবক দিয়ে হলো নিজে ওপেন হলো মা বাপকে জানান মা ওই অমুকের মেয়েটা আমার কাছে কি লেগেছে। তো মা বাপের দায়িত্ব দিন, মা বাপের দায়িত্ব ছেলে যখন বালেক হয়েছে বিবাহর উপযুক্ত হয়েছে ছেলে যখন বড় হয়েছে এন তুই বিয়ে করিব তুই তোর মরাইতে মরক বিয়ে করাই দিও ঠিক না ঠিক না এত বাদ আর ফুটাইনে তাঁসি বার হইয়ে খদু যুক্ত লাইনের কারণে এত বাদ বাজি থাকো ফুটাইন খুশি হইন না ওই বিলে ঘর যা একবার পরিষ্কার করে দি ইয়ে নছিল তুলে দি আর জামিলা নেই ইতের মরাইতে মরক গই ইজাব কবুল যাতে তারা খুশি হই ভালো লাগিয়ে বিলে তাহলে মা বাবার দায়িত্ব লিবে কি করাই দন বিয়ে করাই দন আর জামিলা নক আর যদি তেরে নারাজ করি আরোগ্য আনি ফেলো তাহলে আর বছর অশান্তিতে আই যাবে গই মন্নানো আন্ধার তাই যাব ঠিক না এই তোরাল্লা পরিষ্কার করে দিও ফুতাইন আর জামিলা নেই। এখন আইন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায় রইলেন। যার জন্য বলে হাজার হাজার মানুষ পাগল ছিল আমি এক নজর তাকাই তেরি सूरत के लिए आया है सूरा नूर का হ্যাঁ ভাই এত খড়ে বই আসিলি ইতারা 22 সাল দিত নো 23 সাল লাই বইল দে আর দুঃখ হইল দে এত বাদে ভাই দি ইতারা 22 সাল দিত নো কোন সাল ঠিক নে এটা পরিষ্কার এক ফোড়া ভেজাল নাই মিছা কথা না কয় তো কামলা এলে সত্যবাদী মানুষ না বলে মিলাদ জামিল হয়ে যাবে। এখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নূর ট্রান্সফার করি একখানা আসলে নুরিয়ান গলা ইলদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহর কুদরতের আতর নূরুন নবীর নূর মুবারকটা বলে হাতে নিয়েছিলেন। নেয়ার পর আল্লাহ নিজে নাজার আল্লাহ আল্লাহর নূরটা দেখতেছেন। তো আমার রাসূল বলে যে নূর আল্লাহ দেখতেছেন এটা আর কেউ নয় সেটা আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে কেউ যদি কপালের চোখে দেখে থাকে সেটা আর কেউ নয় সেটা দয়াল নবী রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আর রাসূল কদে কপালের চোখে আল্লাহর যদি কেউ দেখি থাকে লাকিয়া রাব্বাহু সরাসরি এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখেছি। আগাম বড় করে হন আর রাসূলের লই বিয়াদবি করতে আছে এই নুরিয়ান কি কইল আদম আলাইহিস সালামের কপাল মোবারক ঢুকাই খড়ে এদুরুল্লাহ আর রাসূলের আব্বা জানার নাম খাজা 12 না কেন 12 না আরো 12 জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত নাম লইন দিয়ে ইবাদত কি কারণ এই বার রাসূলের পাকের আব্বা জান দেই
আর রসুলের আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল মুত্তালিবের বাবার নাম খাসেম, খাসেমের বাবার নাম আব্দে মোনাব, আব্দে মোনাবের বাবার নাম ওজায়ের, ওজায়েরের বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম কাব, কাবের বাবার নাম রোয়াই, রোয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম সেহের, সেহেরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম হুজাইনিয়া, হুজাইনের বাবার নাম মুদরিকিয়া, মুদরিকের বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজ্জর, মুজ্জরের বাবার নাম নজ্জর, নজ্জরের বাবার নাম মাত, মাতের বাবার নাম আদানান, আদানানের বাবার নাম ওয়াদু, ওদুর বাবার নাম মুকাব্বির, মুকাব্বিরের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম ইয়াজব, ইয়াজবের বাবার নাম ইয়ারব, ইয়ারবের বাবার নাম সাবের, সাবেরের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নাজুস, নাজুসের বাবার নাম সুরুস, সুরুসের বাবার নাম রাউফ, রাউফের বাবার নাম ফারিক, ফারিকের বাবার নাম আবির, আবিরের বাবার নাম সালেক, সালেকের বাবার নাম আরফকশা, আরফকশার বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, নূহ নবীর বাবার নাম লামিক, লামিকের বাবার নাম মধুসলে, মধুসলের বাবার নাম উখনু, উখনুর বাবার নাম ইয়ারু, ইয়ারুর বাবার নাম রুয়াজিজ, রুয়াজিজের বাবার নাম গাইনান, গাইনানের বাবার নাম আনুস, আনুসের বাবার নাম শীশ আলাইহিস সালাম, শীশের বাবার নাম হযরত আদম আলাইহিস সালাম। এই নাম যেগুন লই এগুন বেয়াগুনের কপালত নুরুন নবীন নুরিয়ান নসিবেদের কি আদমতুন শুরু করি হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পর্যন্ত এখন বেয়াগুনের কপালত আর রাসূলুন নুরিয়ান নসিবে উগো কিতাব লিখকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফাতহুল আলিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26 এবার মধ্যে আছে দে বাবা আদমতুন শুরু করি হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু পর্যন্ত 500 জন বাফের নসিবে নুরিয়ান নসিব হই ওখানে আর বড় করে বলেছেন কে এটা জন্মর কি ইয়ে সমস্যা। হ্যাঁ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত নসিব বিরক্তি লান না মা আমিনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সেহরা মুবারক তো চাই খসত খসত মা দুনিয়াতুন গই গই 100 মা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করে শামিল হই না আবার দান রাসূল পাকের আব্বা জানে রে দুনিয়াতুন নিজের জীবন দিবেলেই দে খসত 100 এগুন মারুম গই না আর রাসূলের সুসংবাদ দিয়ে এ মাগুনো আর ওয়ারে কিয়ামতের দিন খড়ে যাইব আমার সঙ্গে জান্নাতে যাবে উচ্চ স্বরে বলুন। মামানা হদ করে ঢুকি খাজা আব্দুল্লাহ সেহরা মুবারকের দিকে তাকাই রইল জ্বলে জ্বলেন না নাম তো হয়ে গেলে জ্বলেন না খারাজা মা হুয়া নূর নূরটা বের হলো বের হওয়ার পরে মামানা বলে আমার কপাল মুবারকে ঢুকে গেল এবার নূর টেনেস পার নূর কি হইয়ে এতক্ষণ নাম যেগুন লইলাম আদম আলাইহিস সালাম শুরু করি খাজা আব্দুল্লাহ পর্যন্ত নুরিয়ে নাজিল দিয়ে পুরুষ হতে এসে কন নেই প্রত্যেক পুরুষের কপালন নুরুন নবীন নূর মুবারক ইয়ান আসিল কিন্তু আজ ইয়ে ট্রান্সফার হয়ে গিয়ে দুঃখ মহিলার কাছে ইবেগন ই বললে মা আমানার তাহলে মা আমানার মতো ভাগ্যবান পৃথিবী তার কেউ নাই তাইও না বলে কত নসিব সার ফেলাসিবে ফানিত বিজার দিস দে না নাই নকইলে তো মতের আগে আর দিত না তাহলে কি কইতে মাছিলাম মা মানার কাছে নূর মুবারক ট্রান্সফার হইয়ে না এসে কন নেই
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করতে জিন সুন্দর আছিল ইয়ে না আছে না ইঙ্গে গই ইয়ে কার কাছে গই গই মা মানার কাছে গই গই সুবহানাল্লাহ মা মানা কথা আই লাইটের মতো জ্বলির এখন আমি জ্বলতেছি লাইটের মতো স্বামী খাজা আব্দুল্লাহ গদাইরে আমি প্রতিদিন যখন রাস্তায় হাঁটতাম হাজার হাজার কাফের মুশরিক নসরা ইহুদি নসরা এক নজর আমার দিকে তাকাই থাকতো আমার সৌন্দর্যের দিকে কিন্তু আজকে যে নূর ট্রান্সফার হয়ে গেছে আমাকে আমার দিকে তার কেউ তাকাইবে না এক একজন এক একটা মন্তব্য করবে আজকে থেকে আমি আর দিনের বেলা বের হব না যদিও বা বের হয় আমি নিজেকে নিজে ডেকে বের হব সুবহানাল্লাহ এদিন হইতে বলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দিনতুন লাতিয়ে বেশ হইছে খাও না মানে দিনু বাইন নইতো কমবার হইতো মামনা হদে মামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বামী বাইরে গেলেন রাতে ঘরে কেউ নাই আমি আছি 14 তারিখে সান আলো না বড় করে হয় না একজন লম্বা মানুষ সাদা কাপড় পরানো পাগড়িও সাদা ফেরেশতা নিয়ে এসে আমার ঘরে চতুর্দিকে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়তে লাগলো মা মানা বলো ঘুম ভেঙে গেল উঠে বসে গেলাম এটা কোন মানুষ এত সুন্দর আরবের মানুষের মতো তো লাগতেছে না বাবা মানান্তা আপনি কে ও মা আপনি আমাকে চিনবেন না আনা আদম আলাইহিস সালাম আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ যে নুরুন নবীর নূর মোবারকটা ফিটিং করেছিল সেটা দেখতেছি আপনার ঘর মোবারকও জ্বলতেছে আপনি মা বড় ভাগ্যবান আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আদম আলাইহিস সালাম চলে আসলাম জান্নাত থেকে কত নসিব এক মাস গিয়ে দ্বিতীয় মাসে আবার 14 তারিখ আর একজন হাজির ইবো ফেরেশতা লই নবী লই গুরুর ও মা অনগণ বাবা মানান্তা মা আমি আপনি আমাকে চিনবেন না আমি আদম আলাইহিস সালামের বড় ছেলে শীষ আলাইহিস সালাম আল্লাহ আমাকে 50টা কিতাব দিয়েছেন কিতাবের পাতায় পাতায় তাজিমু হিন্দাহু যিকরিহি যার প্রশংসা করেছেন ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দয়াল নবী দেখতেছি আর আপনার ঘরে নূরের মতো জ্বলতেছে সেই জন্য আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম 2 মাস চলে গেল 3 মাসের বেলায় 14 তারিখে আর একজন এসে হাজির উনার পিছনে ফেরেশতারা নবীরা আপনি কে মা আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আমাকে 30টা কিতাব দিয়েছেন কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা সেই নূরুন নবী আপনার ঘর মোবারকে দোয়া নিতে আসলাম আপনার কাছে 3 মাস চলে গেল 4th মাসত আর একজন নবী এসে গুললো বাবা আপনি কে মা আমাকে চিনবেন না আল্লাহ আমাকে 10টা কিতাব দিয়েছেন আনা ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা আল্লাহ এই কিতাবের পাতায় পাতায় যার প্রশংসা যার জন্য কাবা শরীফ বানার পর আমি দোয়া করেছিলাম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা আল্লাহ আমার বংশ দিয়ে একজন এমন নবী দিও যে নবীর দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সেই দয়াল নবী হলো মা আপনার ঘরের মধ্যে কয় মাস হলো 5ম মাসে আর একজন এসে হাজির বাবা আপনি কি ও মা আমি মরিয়ম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম ও মা তুমি বড় ভাগ্যবান তোমার সেকমন নূরুন নবী আই গই 6ষ্ঠ মাসও তার একজন আয় হাজির বাবা তুই কোন খোদায় গোটা পৃথিবী শাসন করকি দি ব্যক্তি 30,000 মাইল দূরে যদি ফেয়ারা কথা কয় আই উনিত্তারি আনা সুলাইমান আলাইহিস সালাম অনর সুসংবাদ দির অন বরবর হইলিয়া অনর সেকম মুবারক নূরুন নবী আই গই ক্ষমাস হইয়ে 6 মাস 7ম মাসত আর একজন আয় রাজির চেহারা কইলে সুন্দর বাবা তুই কোন অমা ইসুফ নবী আর দেখি মিশরের মাই ফলে লেমো কাটতো যাই কি কাটি বিলি কিন্তু এলে সুন্দর আর মানুষে কয় কিন্তু আই হইলাম তো অনার সেকম মুবারক জীবন নূর আছে এবার 100 ভাগের 1 ভাগ ফায়দে আর 99 ভাগের এটা আগে গই ইয়াল্লা মাইশা সিদ্দিকা গদ নূরুন নবীর নূরের পকাজিয়ান আসা আসা কেউ দেখিলে এটা গর্দান সিরিয়ে ভরে যাইতো গই কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি যা সারায়ান সূর্য তুনো বেশি জ্বলতো বিলগদ এ দয়াল নবী সারা মুবারক সুবহানাল্লাহ ক্ষমা হই 7 মাস 8ম মাসত আর একজন এসে হাজির বাবা আপনি কে কাল্লামাল্লাহু মূসা
তাকলিমান আই মুসা নবী আমারও বড় কিতাব দিয়ে তৌরাত জিবাত দে দে আর প্রশংসা তুন নুরুন নবীর প্রশংসা বেশ করে ফেলিয়ে এ দয়াল নবী আপনার শেকম মোবারকে বড় করে সুবহানাল্লাহ ইয়া কমাস হইয়ে 8 মাস 9 মাসের মধ্যে আর একজন এসে হাজির বাবা তুমি কোন খোদা আনা দাউদ আলাইহিস সালাম আরোগ্য কিতাব দিয়ে দিবেন নাম জবুর ঠিক না কিতাবের পাতায় পাতায় প্রশংসা করে কিন্তু নুরিয়ান অনার ঘর জলত দে কমাস হইয়ে 10 মাসের বেলা দে এক কজাকে নবী অলবে এক হাজির এর মধ্যে জিবে সাম্য দিয়াছে ইবে আর কেউ ন ইবের নাম ঈসা আলাইহিস সালাম অমা ঈসা নবী আসমানুতুল লামিয়া সিদে কিন্তু অনেকম মুবারক যে নূর আছে এই নূরুন নবী বেজাতে দুনিয়াতে আইবো আর নবী হিসেবে আমি আসবো না তো ওই দয়াল নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসবো শান্তি লান না এলে ঘটনার ক্ষেত্রে করছে না নবীরে ইতারা দুঃখে ঘর দে ইল্লা আছে দেন আসলে আগ ইকে না দেখাইও এই গড়ের বউয়েরও যদি জামাই আত্মান ধরি বিবি তোমার চেহারাটা হুবহু আমার মায়ের মতো বউ আছে না অটো শুধু নিজের বউয়েরও কইদা মায়ের মতো অথচ ইব মহিলা উব মহিলা ঠিক না শুধু মার মতো কই দে বউ অটো না এবার নয়া করি আর তালাক দিয়া নবরে ঠিক কোন ব্যক্তি যদি নবী আমার মতো কইলে অটো ইমান হারা হয়ে গেছে জোরে বলেন ঠিক না দাড়ি টুবি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্ব এগুনের নাম ইমান ন এগুন আমল এসে কন নি দাড়ি টুবি ফাগরি মিসওয়াক নামাজ দোয়া এগুন বেগুন কি ইমান কি ইমান হলো জানার থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান এলে দাড়ি টুবি ফাগরি মিসওয়াক আজান একামত সিজদা আসিল তো 22,000 এজিদ বাইরিতে আল্লাহু আকবার করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শহীদ করে দিয়ে দেন ঠিক না ইমানদার হইবার কোনো সুযোগ আছে না এসে কন নি এই 22,000 এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হোসেনের শহীদ করে দিয়ে দেন ইমানদার হইবার সুযোগ আছে না বড় করে বলেন নাই কিন্তু 1,500 বছর পরে এসেও এজিদকে রহমতুল্লাহ আলাইহি কদে হযরত এজিদ কদ মলয়ালতুন উনিনে খানা খোয়া গাড়ারও জুরুগ খন গাড়া ও খোয়া গাড়ার ইবে আই মাইকো তো নিতে মোবাইলও তো নিতে এজিদের কোনো দোষ ছিল না তো জানি বেতের বইনে জামাই লাগে ইতর খন বেড়িয়ে ফেডল দে কত সিটিং লোড জন্মের সমস্যা জন্মের কি সমস্যা আয় কি আর গাল দিন এই অভ্যাস হাঁটতে নাই ভাই দেখা দিয়ে দে আগুন তো তারা জ্বালাই দিয়ে বালতিলে পানি মিতাম দিতে বাজির কিন্তু আগুন ইতারা জ্বালাই দিয়ে আর বালতিলে পানি মিতাম দিতে বাজির কিন্তু নইলে কত সুন্দর কি একখানি ইসলাম চলে ফ্যাশন তারা বাজাই দিল দে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যিনি 84,000 উপরে মাসালা লিখেছেন বড় করে না আর বাজান আসছে না মারা খাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রাসূলুল্লাহর ইজ্জত করলি ইজ্জত হলই যাবেন কই ঠিক না কাম বড় করে না আল্লাহ ইজ্জত করিবেন আজকের মাহফিল দৈন্য যথেষ্ট মানুষ তাইলে দাড়ি টুপি ফাগরি নামাজ একামত সিজদা মারিয়রো আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়ে দে এজিদ বাহিনী আছে না ইয়ান ঠিক আছে দে ইয়ান ঠিক আছে
ইন আরো জোর ব ঠিক আছে অবাদন বুঝো তাই না তাহলে দাড়ি টুপি ফাগরিন নাম ইমান কোন আমল আত্মনবর পরিষ্কার দাড়ি ভারতের নরেন্দ্র মোদীর তো আছে ফাগরি গুইতে তো আছে এটা শার্ট ফিনতে কম দেখা গেই পাঞ্জাবিও ফিনতে ইমানদার কবে সুযোগ আছে না ইয়ার তো লম্বা দাড়ি চাই তো মনে করলে গয়া হাসিত গেলে দেবে উড়ে নিচের কোন গিরা দিতে দিবে এখন মিশা কথা কর জন্য দাড়ি ডুবির নাম ইমান নয় জানুতুন নুরুন নবীরে ভালোবাসনার নাম ইমান বড় করে কম অজাহাঙ্গীর হুজুর আর আরে প্রশ্ন করার দে বস কত কঠিন জায়গা যাই রে পৌঁছিত মাঝে মাঝে ওদিনে সকরিয়ে ফেলাই এর এক জায়গাত গিয়ে ফারি এলাকা ওয়াজ গর্গি 2 ঘন্টা আন্দাজ ইতার আর হইতে হবে একখানা রসুলের দাঁড়ায় সালাম দিতে এরকম না হুজুর নেড়ে না চলে হ ভাই আই আগরি সাইল হইতে হুজুরে নেড়ে সন এখন কোনো বাল দন্য মলয়ল ইতার রেন মগজ দলাই করি কি দে শেষ পর্যায়ে আর রসুলের সালাম দিতে পর্যন্ত ডরাত দে ঠিক নে হতা নসি গোড়া হতু জানো আক্তত বসে বা জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম এভাবে জুলুস করে নাই তো কি সুন্দর যুক্তি সবাই কথা বললে মিডিয়া সাহাবায়ে কেরাম এভাবে আপনারা যেভাবে 50, 60, 70 লাখ 90 লাখ মানুষ নিয়ে জুলুস করতেছেন এগুলো সাহাবায়ে কেরাম করে নাই তবে তাবিন যুক্তি হইলে পরিষ্কার সব তো সাধারণ মানুষ কথা তো ঠিক কই আল্লাহ আমাদের সাহাবি জুলুস করা হইতো না তবে তাবিনে জুলুস করা হইতো না তুই জুলুস তো তোর মার বিয়ের দিন শুরু হইয়ে কথা কেন হয়তো তোর বাপে যে 500-1000 বরিয়াত লই যায় জুলুস করি উতের পিঠে গান উল্টে দিয়ে আইলো এ পর্যন্ত কোনো সাহাবি করি কিন্তু দলিল ভাবি নিয়ে আচ্ছা এখন মিশা কথা কইতে না জুলুস তো তার মার বিয়ের দিন কি হইয়ে শুরু হইয়ে 500-1000 বরিয়াল লই যায় জুলুস করিছে উতের পিঠে গান উল্টে দিয়ে আই গেল শাশুড়ে এখনো মাথা বাড়িয়ে দে ফুতরে কেন আর মাই ফদি ফেলাইলাম বিড়া বিক্রি করে কি দিয়ে না যে কিনি গোসর ফাল্লা যে নেই তো অজ্ঞ না রাখিবি আর ওস্তাদুল উলামা আলম বডিয়া 84,000 রুদ্দি মশলা লিখে দেয় ইবার নাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জীবের কলবসনের সহ 5 লক্ষ হাদিস বলে ভিতরে আছে খলাক আর 14 গোষ্ঠী দেখে না আই এক ফোড়া হুজুর গই যদি মিম্বর দিয়ে হয় কিতাবে নাই আরে বাপ রে বাপ কিতাবে নাই মানে তো নিশ্চিত হই যাও কিতাবে নাই নয় ইবন ফুত তো কি হবে হালো জাল মাইতো বার 2 ঘন্টা মারিগো মারার বড় কথা কালন মান নাই ন সিদ্ধান্ত বলইয়ে আজ তুমি মাছের জাঙ্গাত ন য সাগরের মহাসাগর ভরিল দে কত বড় বড় যে মাছ আছে চট্টগ্রামের মানুষ বিয়াগুন উগ্র মাছের ফেরত গলা ফেলে চারিবে এত অতর মাছ অল ভরিল মাছ নাই নইও আছে আমি এই জাঙ্গা পর্যন্ত পৌঁছি নাই কি তেমন নাই নয় বন্ধুত হবি না আইজের দূর না যাই ইয়েন হইলে সুন্দর বেশ হইব এসে খান নি ঠিক না তক মিডিয়া শুননি বড় যার গো এবার লাইও না ফের গো না বহুত বড় যার গো ওই দূর লাগাও আই কেসা মালে হত দূর আগে ওই ভাই তক এবার মন জ্বালাই সিন জারি ফেলে দেরি
তো যার আবির্ভাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিবে ৮৪,০০০ রুদি কি লেখকে ইবে নিয়ত বাইন্দে নামিন নিছে ঠিক নে এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত বাইন্দে খড়ে ইবে তুন বড় মল এটা কোন আছে দে জিবে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জিবে সাহাবী রে দেখকি ঠিক নে ইবে নিয়ত বাইন্দে কোন দি নাবি নিছে গৌসে পাক রাদিয়াল্লাহু জিবের হিজরি আলম দান করে কি ইবে নিয়ত বাইন্দে নাবি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত বাইন্দে নাবি শাইন সিরকুট নিয়ত বাইন্দে নাবি গৌসে ভান্ডারী নিয়ত বাইন্দে নাবি সারা বাংলা হুজুর নিয়ত বাইন্দে নাবি নিছে আজিমি সাহেব হুজুর নিয়ত বাইন্দে নাবি তুই কত না চাইছে মদার কাছে আই গেলি যে সিনা রুডি এই ফরমেশন তোর দিয়ে কেনে তুই এই ফরমেশন ভালো করতুম হদুজুর সহি হাদিস পেয়েছি সহি হাদিস সহি ভাই বলে 4 জন বন্ধু এই যে কজন এক কোয়ার স্কুলত গিয়ে এক কোয়ার নাস্তা খাইয়ে এক কোয়ার লুটতে এক কোয়ার উঠতে এক কোয়ার মার্কেটত গিয়ে এক কোয়ার ভারকত গিয়ে ঠিক নে কিন্তু হঠাৎ করে 4 জন মসজিদত গেলে গিয়ে 3 জন তাদের নাবিন নি শুধু একজন দেয় দেশি না রুদ্দি ওই 3 জনের মাথা গরম হয় না এই ভূতরে মগজ দোলাই করল ওখানে এক কোয়ারে খাইলাম এক কোয়ার লুড়িলাম এক কোয়ার উড়িলাম এক কোয়ারে একে গেই এক কোয়ার একে গেই মসজিদত দেয় 3 জন দেয় এড়ে এই থেকে এড়ে ওই 3 জনের তো গোস্ব উঠছে না কদে ভূতরে ল এই ভূতরে ল এর ইতো তো সিনারুদ্দি নিয়ত বান্ধিতে নাবিন দিছে বান্ধ না লগইরে 3 জনের টান মারলো তো লুঙ্গি ইয়ান ইতে তো আর দুইকুগা লম্বা জুব্ব ফিনতো না আদিনতার ভারে গুন গুরাই না থাকতো ইতে ফরগি দিবে 60 হ্যাঁ না ফরগি দেখি টান যেতে দিও ভাই ইয়া নাবিন নিচে যদি নিয়ত ধরিলে আইতো সম্পর্ক লুঙ্গি আনলে সেভ করে দিতো ইতারা তার কথা আলখালার ছিল কে লাইকু ইবো ছিল তুলিল না তৈল উগ্গ গেইও ভাই আর উগ্গ দিলাম তো নয়া বেশ এম ভাবে এরাই রেতি ইয়ে দে মৈসদ তলাদি উগ্গ করবাইছে যাইতে পারবি এক ঠ্যাং তুলে দিল ওই মুসল্লির ঠ্যাঙের উদ্দি এক ঠ্যাং তুলে দিল অনরা জগৎ ফেরগিনি হইতে তেমন আর তো প্রায় দেখি তো নাতিপতি চিন্তা থরি নগিয়ে আর দাদা ইল্লাকে হয়ে গেল নাতিপতি চিন্তা হইলে আর দাদা ইল্লাকে হই মসল্লি চিন্তা করলে দিতে তুই কি ভিতরে এই যে কন নেই আর হুজুর হলে চিন্তা করি কিন্তু নিশ্চয়ই তো ট্যাক্সেরকে বেড়াম জিনিস ফুললে ইয়াল্লাই লাগাই না পারে রাফাদতে সিঁড়ি লেখকে না এক একজনের চিন্তাধারা নাতি এক একজনের এক একখান চিন্তাধারা নাতি অগতে দাদা এরাইল কি মসল্লি অগতে ইতে তো ইয়ে কি উজুর অগতে নিশ্চয়ই কিছু না কিছু ভিতরে ওই এখনো আর দেশত ভালো আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার কেউ যদি 14 দিনের অ্যান্টিবায়োটিক দে 5 দিনে তো জিনিস বেশি মেভেলিতে রে বোধে এলে ডাক্তার আরব দেশত আছে এরকম যদি কে তো সম্ভাবনা ডাক্তার তো আইন আনলো দেখা করিব ভালো অ্যান্টিবায়োটিক দি তোর জিনিস সিমাইয়ে রে তোর দ্রুত কুড়াই ফেলাই না ফেললে নইলে নাতিও হলে তোর জিনিস উইতো এর সাইতে বাধ্য হয়ে যাবে কই হবে না আর দাদা এত বছর কেন নকুরার এটা ওই কি ভিতরে এক নজর খবর লয় ভিতরে খবর ল ইয়াল্লাই ভাই জিনিস কুড়াই ফেলাই ফেললাই খাই অ্যান্টিবায়োটিক দি ওষুধ আছে তো খেয়ারে গাড়ি দিন না এখনো এই অভ্যাস হুজুরি বেতে নাই দি আল্লাহ আমারে আমল করিব তৌফিক দান করো ওয়াজ শুনিয়ে রে খানের মন খুশি লইতো না 5 ওয়াক্ত নামাজ পড়া করিব ঠিক নে
কেউ যদি নামাজ ছাড়া বিয়াস্তর আশা করো, এতে পরীক্ষা নদী ফাঁসের আশা করো। কেউ যদি হুজুর রাতে নামাজ গম নলার, তাহলে জান নামিয়ে ফেললে এনেই যথেষ্ট। আর রসুল বাগের এক সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ঘুম গে বেখবর ঘুম, কোনো খবর নাই, এখন আজান দি ফেলে গিয়ে নমাজের রক্ত তো যার গই ইতারে ডাক কম কেন? আর দয়াল নবী দেখান বাড়িত আগুন ধরলে জ্বললে চিল্লাইয়েরে মানুষ ডাকে, ইয়াতুন বেশি চিল্লাইয়েরে উঠেরে ডাকো, দোজখের আগুন তুন বাঁচাই ফেললাই। বুঝাইতে পারবি না? ফাইলে কি হাল করবি যেন ছিল তুলিল, জীবনত খামত আইব। আল্লাহ নামাজ সান ফরিবে তৌফিক দক। অবা মা বইন ফরদানসীন চলল, ঠিক আছে না? শুধু নারীর উদ্দি ফর্দা ফরজ ন, পুরুষের উদ্দিও ফর্দা ফরজ। এখন তো নারীর তুন পুরুষের ফর্দা ফরজ বেশ হইয়ে, আর ফুতাই না এক ফ্যান ফিনতে তো হফাড়া হইয়ে বাসায় বুঝাইতে না। নিচে 3 ফাড়া হইলে উড়ে 4 ফাড়া, দুনুয়ান টাং মিলি 14 ফাড়া। বলই না কোনো ইবা ফাড়ার পর্ব আরোগ্য দিতে হবে আজান ইবা ফাড়া ন কোয়ার্টার বাক 3 কোয়ার্টার হইলে আড়ুর নিচে লাইন তো 3 নো 2 আড়ুর উদ্দি হাতিকে বিয়ে শাদিত বড় বড় কালাব শিল্পপতির বলে বড় দামি গাড়ির তুন হাতিকে ঠ্যাং একখান বার করিকে দে অবুক খলজা খসখসাই একখান লানো ভাই 2 কোয়ার্টার লইল আমের দে 1.5 মনের উদ্দি হইব ঠ্যাঙ্গিং। গরিব মানুষ গ্রামের তুন বিয়ে খাইতো নইছে না, আগরি চাই লই দেরি ওরা লান গাড়া গোস্ত বেছো 10-900 টাকা কেজি কিবার সার ইয়েন একখান ট্যাং সরাইলে ফেলে তেলে ভারাত ফারকিসর এক ডেগো যেতে গই বলান না কোনো এবেলা ভারত তাইও মা আসফালা মিনাল কাবাইনে মিনাল আজারে ফিন্নার। যার চুলগিরের নিচে খাবন নামি তো যার নামি, যার আড়ুর উদ্দি খরুটি তো যার নামি, ঠিক আছে না? আরো বড় করি আর ভাবি এদের দেনা কল কই দাও না কবি জাহাঙ্গীর জোর ভাই তুলে ফাঁস হইও কে খেয়াল করো দরকারি বিষয় না ভাই হলো ঘর দেরি মা বুদ্ধি বুঝো তাই না গো। তাহলে কে সতর এই এই জোয়ান ভাই হলো কই দে ফাড়া ফ্যান ফিদি আড় দে উগ্গ বই ইমান লইরে মরিতে তনু সোজা উত্তর আসি হই বেলাই দে কথা খেয়াল করি গো। ফাড়া ফ্যান ফিদি আড়ুর উদ্দি 2 কোয়ার্টার ফ্যান ফিদি বি আইটু খোদা লানত লানাতুল্লাহ আলা শাররিকুম খোদা লানত তার উদ্দি জাহান্নামী 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 সোজা উত্তর। ওবামা বইন অনারও জাহান্নামী যারা পর্দা করি ন চল সোজা উত্তর। আজকাল বাজারত দেখতে পুরুষ মহিলা বেশ দেখা যায় কে তোমার আঁতরে গিয়েও না বউরে যে টিয়াউন দিবে লালি ইতে বাজারত যাই যাই রে গোড়া বিল্ডিং মারে লাস্টার যাই ঘুরে আর কি রে ওটা তুই কাটা না খদুজুর আনলাই গো বউ চাইতাম যাই দি মাই চাইতাম তো নজর কা খদা দুলা বাইলে তি এলো দে দেখুন নি তোর দুলা বাই কেন তোর বউ চাইব এবার তো সম্পূর্ণ হারাম ঠিক নে ইয়া দুলা বাইলে তি এলো দে হড় চাই কি চাইতো যাদ দে দুলা বাইয়ে বউ সন না ইতের বউ সন কি খতোয়া যা দুলা বাইরা তো বউ আর আইয়ে শালা হলো কইতে নি আসি হইলো কথা খেয়াল করি গো খালি যারা হলো ডিকে নুয়াইছো কথা আমল করি গো আল্লাহ আমল করিবে তৌফিক দান করক। খরা করি হইন না বাড়ির দি মিডিয়ার যুগ চলের একখান ওয়াজ বাইরে হলে গেলে ওই বড় ডেকের ভাত খাবাবি কঠিন টাইম চলে আল্লাহ পর্দা করিবে চলিবে তৌফিক দান করক। অবামা জননীয় কইলাম দে আর আত্মে মুসলমান হইরে 95 জন মানুষ মুসলমান হইরে যদি এই দেশত বউ বাজার কুলা ভরে তাহলে জামাই এখন বেগুন জাহান্নামী। কোন মুসলমান যদি বউরে বাজারত বই দিয়ে দেয় জামাই এখন বেগুন কি মস্কারি করলাম আল্লাহ বেগুন জাহান্নামী সোজা উত্তর সোজা দলিল। আর রাসূলুল্লাহ দুয়া মানুষের মালাকুল মউত তুন বেশ ভয় করো
দুইজনের হাজার আইলে তুমি বেশি কি কর একজন হইলে দুলাভাই এই কন নি দুলাভাই কি দোষ করলো এবার সোজা হনৌক দুলাভাই শালির ভিডিও তার দিয়ে খারাপ কি আলাই গেই গই বউ তালাক গেই গই তুই কোন তালত আছ আজ ইয়ার শালির বিয়র তুই তো এক সপ্তাহ এনে লঙ্কা দিবে লাগি দুলাভাই বউর আজ এ শালির বিয়র একখানা আলগাইয়ের শালি রে গাড়ির তুলে দিয়ে দে বউগার গেই গই ঠিক নে তো ঠিক হইলে তো গাল্লান বাজে সেলফি মার দিও ঠিক যে ফটার করে কই ফেলালি বাবির লগে মামির লগে তালতো বোনের লোক গাল্লান বাজাই যে সেলফি মারে দিলি কিয়ামত পর্যন্ত আকাশে বাতাসে ঘুরিব তো না মাই বই জাহান্নামী ফুরুষি জাহান্নামী সোজা দলিল আল্লাহ আমল করিবে তৌফিক দান করো তাহলে একজনের নাম কইলাম তো কি দুলাভাই আর রসুল গদ্দে জিবে মাইব বিয়ে দিইবে রক্ষা করো আর উগ্র উপযুক্ত মাইব এবারে সারি নইদ ইয়া তো মাইয়ার মালে কি কর তুই দুলাভাই এলো মার্কেটে যাসু না কে গেলে রে কুড়া বাগা দিস দে না না বিলেরি মাছদা কইতে দিস দে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ একজন ভাগ ইয়ে আর একজন খন আর একজন দেবর আর একজন খন দেবর দেবরে কি দোষ করলো দেবরের সোজা দোষ ভাবি কি হইয়ে কক্সবাজার গিয়েছিলাম সিবিসে গিয়েছিলাম তো গেছ ভালো হইয়ে আপনার জন্য আচার এনেছি খানো দুলাইনি আতের ভাষা আননি তোর খেয়াল খারাপ তুই কে খানো দুলানো তোর ভাবিলে তুই কে আচার আনিবি তুই কে খানো দুলা নিবি তোর খেয়াল বুঝাইতে কষ্ট আর ভাল বিয়ের মেহেদি অনুষ্ঠানত কেকুগ্য আনি মাজারের তবরুক বাড়ার ভান 1 ডজন ভাবি 1 ডজন মামি এটা জামাই দই সদুয়া আছে বউয়ের আত্মান ধরি বন্ধুরে দেখাইতে দিবে তোর ভাবি আরে বাপ রে বাপ আর একদিন যান বিদেশ গেলে দূর করে লইলে যাইতে পারে মতো মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে যে বিয়ের মধ্যে বিলাসিতা বেশি গই গই যে বিয়ের বেহায়াপনা বেশি গই গই যে বিয়ের পুরুষ মহিলার অবাধ মেলামেশ হই গই গই এটা রাখতেই বে গই গই লড়ে গই গই ঠিক না উগ্র ডিম নষ্ট হইলে যেভাবে বাচ্চার আশা করাই না যায় উগ্র পুরুষ উগ্র মহিলা বিয়ের দিন যখন বেহায় হয়ে যাবে গই ইবে তুনার নেককার সন্তান আশা করা না যায় সোজা দলিল আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ঠিক আছে না গালত দাঁড়িয়ে লাই দিও লাইকুম দেরি নাতি হইলে লাইকুম ফুয়ারে বিয়ে করে লাইকুম মাই ফুয়ারে বিয়ে করে লাইকুম এ লাইকুম লাইকুম কই কই আর ফুতর ফুতু তুই দনে গই কই আল্লাহ এবে সুযোগ না পায় ঠিক নে দাড়ি লাগান সুন্নত ন দাড়ি লাগান ওয়াজিব দাড়ি ছাড়া খবরত গইস গই আর রাসূল কদে কিয়ামত তো কিতল আল্লাহ কোনদিন দেখা যায় কে নইব তুই ফান্দাইজ বারাজ গই গো দেখা না যা 8 বছর নামাজ পড়ি গো দেখা না যা জিসি বলল একখান ঈমানের রুর মধ্যে একখান বড় খজিনে আছে দিয়ে নইলে গালে দাড়ি আর নবী কদে যে আই রাসূলের সুন্নাত তুন লই দাড়ি গান লই খবর ঢুকিতে গে ইতে আই নবীরে খোঁজাখুঁজি করতে হবে না আমি রাসূল নিজেকে কুস করে বুকে জড়িয়ে জান্নাতের নিশান ধরাই দিব উচ্চ জোরে কও ঠিক আছে না ইয়ানলে ফজিলত বুঝাই দে লাইলে কি না লাইলে কি এবেলা কান শাস্তিও না লাইয়ের খবরত গেলে কি হইব কেউ যদি দাড়ি ছাড়া মরে গই গই এই দাড়ি ছাড়া দূরে মরে গই গই দাড়ি না লাখে কবরত উকে বিচ্ছু বানাইলে কি বিচ্ছু এবার এক মুষ্টি পরিমাণ খেস দিয়ে দাড়ি ছাড়া মানুষের বেলা লাগাই দিয়ে আর রাসূলের কথা টাঙ্গো আনিয়ে নো একখান ফার বীজ যদি পৃথিবীত লাগা যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কই ইন্না বাচ্চা রব্বিকাল আসাদিদ আসাদুল আযাব একবার বীজ গলাইব দে দাড়ির বদলা গোস্তগুল সিরি সিরি ফরি যাবে কই বিলা কথা ফরি যাবে কই হন বউ যদি জামাইরে কয় তোমাকে দাড়ি রাখলে সুন্দর লাগবে না আর রাসূল কদে পৃথিবীত কোন জাহান্নামী কোন মাইবা যাইতো মনে কইলে ওই মহিলাকে দেখো যে মহিলা আমি রাসূলের সুন্নাত নিয়ে মস্করা করেছে বুঝো তাইছে না ওয়াজে গই গই আর বাজানে উনের ফিনিশিং দিব আর আল্লাহ দোয়া করিব আল্লাহ আর বেগুনরে আমল করিবে তৌফিক দান করো আর ফোয়া সিরাজুল মুস্তাফা মিসবাহ ওগনা আত রাসূল করিব এই
বেগুনে মহব্বত করিবেন, দোয়া করিবেন, আল্লাহ যেন তার